আমি আমার রবকে আজিম বললাম, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, প্রতিদিন 32টা নামাজে 32টা রুকুতে 3 32 96 বার বললাম আমি এক গোলাম আমার রবকে আজিম বললাম 96 বার। আর আমি এক গোলাম আমার রবকে আলা বললাম 192 বার। কতবার? একদিনে যদি বলি 192 বার আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি আমার রবকে আলা বললাম কতবার? 192 বার। 192 বার। 32 রাকাত নামাজে 64টা সেজদা, 64টা সেজদা 3 বার করে 3 64 192। সুবহানাল্লাহ। আমি যাকে আলা বললাম, রব বললাম, আলা বললাম 192 বার। আজিম বললাম, তাকে আমি আজিম বললাম কতবার? 96 বার। এবার রবকে আমি রব বললাম 352 বার। কতবার? প্রতিদিন আমি রবকে রব বলি 352 বার। কতবার? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব বলেছি 32 বার। সুবহানাল্লাহ বলেন। সুবহান রাব্বিয়াল আযীম রব বলেছি এখানে 92 বার। কত? 96 বার। 32 যোগ 96 সুবহান রাব্বিয়াল আলা। এবার বলেছি 192 বার যোগ 192। এবার রব্বানা লাকাল হামদ বলেছি 32 বার। টোটাল হয়ে গেছে 352 বার। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বাবা তার সন্তানকে 352 বার ডাকে? কোন ছেলে তার বাবাকে 352 বার ডাকে? কোন মা তার ছেলেকে 352 বার ডাকে? কোন স্ত্রী কোন স্বামীকে 352 বার ডাকে? কোন স্বামী কোন স্ত্রীকে 352 বার ডাকে? আর আমি গোলাম আমার রবকে রব বলেছি 352 বার। কতবার? এর সাথে মিলিয়ে দিয়েছি আকবার, এর সাথে মিলিয়ে দিয়েছি আজিম, এর সাথে মিলিয়ে দিয়েছি আলা। একটার চেয়ে একটা বড়। বলেন একটার চেয়ে কি? একটা। আকবার যেখানে গিয়ে শেষ হয় আজিম সেখান থেকে শুরু হয়, আজিম যেখানে গিয়ে শেষ হয় আলা সেখান থেকে শুরু হয়। এবার আকবার কোথায় গিয়ে শেষ হবে? কি? এবার আজিম কোত্থেকে শুরু হবে? এবার আলা কোত্থেকে শুরু হবে? এবার আকবার বলেন, বলেন আকবার। আকবরকে আকবর জানিয়া বলেন, আকবরকে আকবর জানিয়া, আকবর বুঝিয়া, আকবর মানিয়া, আকবরকে আকবর বলা। বলেন আকবরকে আকবর জেনে, আকবরকে আকবর বুঝে, আকবরকে আকবর মেনে, আকবরকে আকবর বলা। জেনে মেনে বুঝে বলেন বলা। বলেন জেনে বুঝে মেনে বলা। আমরা বুঝি জেনে মেনে বুঝে পড়ছি। আমরা কিতা করছি? আল্লাহ আকবার। কি আকবর শব্দটাকে, আকবর শব্দটাকে, আকবর শব্দ নয় আকবর জাত। আকবর শব্দ নয় আকবর জাত। আকবর শব্দ না জাত। আপনি কি এখন ভকার বা ত খাইলেন না ভাত খাইলেন? ভকার বা ত এটা নি খাইলেন না ভাত খাইলেন? হ্যাঁ, আমরা ভাত খাই না ভকার বা ত খাই? ভকার বা ত এটা শব্দ না ভাত? শব্দ। আমি বললাম ভাত, এটা ভাত না ভাতের শব্দ? পানি না পানির শব্দ? আচ্ছা পানি, 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 পানির শব্দ না পানি? পানির শব্দ। আর পানিটা কি? এটা কি? এটা এটা পানি না শব্দ? এটা কি? তাহলে একটা হলো পানি, একটা হলো পানির শব্দ, একটা হলো আকবর, আর একটা হলো আকবরের শব্দ। বুঝাইতে পারি নাই তো? কি বুঝছেন বলেন? একটা হলো নার, এটা হলো আগুন। এটা হলো আগুন, এটা হলো আগুনের শব্দ। আগুন 1000 বার বললেও 1000 বার বললেও মুখ ফুরবে না। আগুন 1000 বার শুনলেও কান ফুরবে না। আগুন 1000 বার চিন্তা করলেও দিমাগ জ্বলবে না। আর কিছুই করা লাগবে না, শুধু আঙ্গুল দিয়ে দাও জ্বলে যাবে। রব আমাকে বানাবার উদ্দেশ্য কি? ইবাদত। রব আমাকে বানাবার উদ্দেশ্য কি? ইবাদত। আর জান্নাত কি? যা বা বকশিস বা পুরস্কার। কর্ম আর পুরস্কারের মধ্যে কর্ম উদ্দেশ্য হয়, পুরস্কার উদ্দেশ্য হয় না।
আর কর্ম আর পুরস্কারের মধ্যে কর্মটা দামি হয়, পুরস্কারটা কম দাম হয়। সুবহানাল্লাহ বল। ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হয়েছে মাস্টার্সে, বেশি থেকে বেশি একটা কি দিছে সম্মাননা, ক্র্যাশ দিছে, একটা ক্যাপ পরায়া দিছে। আর ওই ক্যাপটার দাম 1000 টাকা পড়ে না, আবার এটা আবার ফেরত লইয়া যায়। এটা দিয়ে আবার কি করে বলেন, এটা আবার ফেরত নিয়ে যায়। রাষ্ট্রপতি যে ক্যাপটা দেয়, এই ক্যাপটা আবার কি দেয় বলেন, আবার ফেরত নিয়ে যায়। তাহলে তার জীবনের মূল্য কত আর ক্যাপটার দাম কত? ক্যাপটার দাম 1000 টাকা, ক্র্যাশটার দাম 500 টাকা, লেকিন তার জীবনের মূল্য কত? তাইলে বোঝা গেছে আমাদের ইবাদত আমাদের জান্নাতের চেয়ে বেশি দামি। কি বলছি বলেন, ইবাদত জান্নাতের চেয়ে কি? এবার জান্নাতের যদি এত দাম হয়, লামাউদউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে একটা বেত রাখার জায়গা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তাহলে এবার জান্নাতটার দাম কত? এবার জান্নাতে যদি এত দাম হয় তো ইবাদতের দাম কত? এজন্য আসলে আমাদের ইবাদতের পুরস্কার মূলত জান্নাত নয়। আমাদের ইবাদতের পুরস্কার যদি জান্নাত হইতো তো আমাদের ইবাদত কম দামি হইতো। আমাদের ইবাদতের পুরস্কার জান্নাত নয়, জান্নাত হলো ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা, ইবাদতের পুরস্কার হলো স্বয়ং আল্লাহ। ইবাদতের পুরস্কার কি বলেন? স্বয়ং আল্লাহ হলেন ইবাদতের পুরস্কার। আল্লাহ তাআলার দিদার হলো ইবাদতের পুরস্কার। এজন্যই আল্লাহ তাআলার দিদারের পরে জান্নাতি সমস্ত জান্নাতের নাজ ও নিয়ামত ভুলে যাবে। কি ভুলে যাবে? জান্নাতের নাজ ও নিয়ামত কি হবে? ভুলে যাবে, ভুলে যাবে, সব ভুলে যাবে। সব কি? যেমনটি শ্বশুর বাড়িতে সামনের রুমের এই দারুণ দামি সোফা সেট, সামনের রুমের এই নতুন পর্দা, সামনের রুমের এত আয়োজন, সামনের রুমের এত কার্পেট, এত সুন্দর আয়োজন, এত দামি দামি পেয়ালায় শরবত, এত দামি দামি পেয়ালায় ফল, এগুলো শ্বশুরবাড়ির মূল উদ্দেশ্য নয়। বিয়ে করেন নাই, শ্বশুরবাড়িতেও যান নাই, কারোর সাথেও যান নাই, এগুলো কি নয় বলেন? এগুলো শ্বশুরবাড়ির মূল উদ্দেশ্য নয়। আচ্ছা, এগুলোই দিয়ে দিল, মূল উদ্দেশ্য পুরা হলো না, কয়দিন থাকবে এই জামাই ওই বাড়িতে? হ্যাঁ, বেশি থেকে বেশি ফজর পর্যন্ত অপেক্ষা করবে, এরপরে আগুন লাগায় দে, তোর সোফা সেটে আগুন লাগায় দে। এই সোফা সেট দিয়ে কি করতাম? আমার সোফা সেট তো আরো আছে, আমার ঘরেও তো সোফা সেট আছে, আমার ঘরেও তো খাট আছে। তাইলে বোঝা গেছে এখানে মাকসাদ অন্যটা। বলেন, জান্নাতে যাওয়াও মাকসাদ অন্যটা। সুবহানাল্লাহ। বাকিগুলো কেন? ওই শ্বশুর বাড়িতে সোফা সেট যেন, এটাও এই জন্য সোফা সেট। শ্বশুর বাড়িতে সোফা সেট যে জন্য, জান্নাত হলো এই জন্য। শ্বশুর বাড়িতে কার্পেট যেই জন্য, জান্নাত হলো এই জন্য। শ্বশুর বাড়িতে কি বলে, নতুন দুলার জন্য গাছগুলোতে রং লাগাইছে কি লেখা, কোন দরকারে? এটা শুধুই একটা মাহৌল সাজিয়েছে, শুধুই একটা পরিবেশ বানিয়েছে। জান্নাত একটা পরিবেশ, মূল পুরস্কার আল্লাহ তাআলার দিদার। মূল পুরস্কার কি? এবার প্রশ্ন হলো, আল্লাহ তাআলার দিদার যদি জান্নাতে মূল পুরস্কার হয়, এবার আল্লাহ তাআলার দিদারে কার মজা কত? প্রশ্ন, আল্লাহ তাআলার দিদারে কার মজা কত? উত্তর, দুনিয়াতে ইবাদাতে যার মজা যত, দুনিয়াতে নামাজে যার মজা যত, জান্নাতে আল্লাহ তাআলার দিদারে তার মজা তত। দুনিয়াতে তিলাওয়াতে যার মজা যত, জান্নাতে আল্লাহ তাআলার দিদারে তার মজা তত। দুনিয়াতে জিকিরে যার মজা যত, জান্নাতে আল্লাহ তাআলার দিদারে তার মজা তত। কি ভাই, কি বুঝলেন বলেন? তাহলে জান্নাত, আমাদের জান্নাতে আসল কাজ কি? ভুলে গেছি। জান্নাতে বলো আসল কাজ ইবাদত, আল্লাহর দিদার। জান্নাতে আসল কাজ কি বলেন? আল্লাহ তাআলার মোলাকাত আর আল্লাহ তাআলার সাক্ষাতেই হলো জান্নাতে আসল কাজ। আর ওটাই হলো আমাদের আসল পুরস্কার। ওটা কি আসল পুরস্কার? ওটা যদি না হয় তো জান্নাত বৃথা। শ্বশুর বাড়িতে বিবি যদি না হয় তো শ্বশুর বাড়িতে আগুন লাগায় দাও। কি বলছি বলেন? এই শ্বশুর বাড়িতে কে যাবে? হ্যাঁ, কেউ যাবে ওই শ্বশুর বাড়ি? না, খাললে বললে বাদ দে তোর শ্বশুর বাড়ি খেতা পড়। তাহলে জান্নাতে মূল কাজ হলো আল্লাহ তাআলার দিদার।
এবার আল্লাহ তাআলার দিদারে কার মজা কত, আন্না লাযযাতান নাজর ইলা রাব্বি আযযা ওয়াজাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, দুনিয়াতে ইবাদতে যার মজা যত, জান্নাতে আল্লাহ তাআলার দিদারে তার মজা তত। এবার দুনিয়াতে ইবাদতে কার মজা কত, প্রশ্ন, দুনিয়াতে ইবাদতে কার মজা কত, যার জীবনে মৌতের ইয়াদ যত বেশি তার ইবাদতে মজা তত বেশি। এজন্য বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত তাবি আতা ইবনু আবি রাবাহ তিনি বলেন যে মৌতকে বেশি বেশি স্মরণ করে আল্লাহ তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দান করে। 1 নম্বরে ইবাদতের মধ্যে মজা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইবাদতে কি দিয়ে দেয়? যদি কেউ মনে করে আজকে রাত তার শেষ রাত, তাহলে তার এশার নামাজটা কেমন হইতো? যদি মনে করে কালকের দিন তার শেষ দিন, তার ফজরটা কেমন হবে? তাহলে আমাদের ফজর ছুটে যাচ্ছে কেন? আমরা এটাকে শেষ মনে করছি না, এজন্যই ছুটে যায়। ছুটে যায় কেন বলেন? আমরা এটাকে কি মনে করছি না বলেন? শেষ মনে করছি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকাল করবা সন্ধ্যার অপেক্ষা করো না, যখন সন্ধ্যা করবা সকালের অপেক্ষা করো না। এই সকালকে জীবনের শেষ সকাল, এই সন্ধ্যাকে জীবনের শেষ সন্ধ্যা কি করো? মনে করো। যদি এই সন্ধ্যাকে জীবনের শেষ সন্ধ্যা মনে করে, তো আজকে রাতটা তার কেমন যাবে? কি ভাই, ভয়ে ভয়ে যাবে না? যাবে না? এই 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 রাতে সে কয়বার আর খেলা দেখবে? হ্যাঁ, এই রাতে সে খেলা দেখবে? এই রাতে সে ঘুমাবে না? এই রাতে সে ঘুমাবে? হ্যাঁ, কি মনে হয়ে গেছে? জেলখানায় যেদিন ঘুম থেকে অর্থাৎ আয়নাঘর থেকে উদ্ধার করে যেদিন আমারে জেলে দিল, সেদিন আমার প্রথম দিন ছিট দিল ফাঁসির সেলের পাশের কামরায়। এ হলো ফাঁসির মঞ্চটা, যেখানে কাশিমপুরে ফাঁসি দেয়, ফাঁসির মঞ্চের প্রথম রুমে দিল ছিটটা। এ হলো জানালাটা, এ হলো ফাঁসির মঞ্চটা, এ হলো আমার ছিটটা। বলেন কাছাকাছি মানে দেখা যায় একে, শুধু একটা ওয়াল আর একটা জানালা। আচ্ছা ওই রাতটা কেমন কাটছে? এখানে আনলো কেন? শুধু প্রশ্ন হলো এখানে আনলো কেন? এই জায়গাটা কি হবে? আমার সকালে কি হবে? তখন ফাঁসির ছেলেই যদি আমার এতটা আতঙ্কিত করে দেয়, তো যে নিশ্চিত হবে আমার আজকে রাত্রে মৃত্যু, তো তার আতঙ্কটা কেমন হবে? কি এই জন্য মৃত্যুর ইয়াদ মানুষকে ইবাদতের মধ্যে মজা ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? মৃত্যুর ইয়াদ বলেন, মৃত্যুর স্মরণ ইবাদতের মধ্যে কি রেখে দেয়? মজা বাড়ায়া দেয়, মজা বাড়ায়া দেয়। শেষ নামাজ মনে করলে সেই নামাজটা কেমন পড়বে? এই জন্য আমি আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইকে, হুজুরকে আমি জিজ্ঞেস করছি, হুজুর নামাজে যে দিল লাগে না কি করব? হুজুর বলতেছেন শেষ নামাজ মনে করো। তখন ছাত্র জীবন হুজুরের এই কথাই শুনছি, পরে তো কিতাবে এই কথাই বলে, পরে তো হাদিসে এই কথাই বলে যে প্রত্যেক নামাজকে তুমি কি করো? জীবনের শেষ নামাজ মনে করো। প্রতিটা সকালবেলাকে জীবনের শেষ সকালবেলা মনে করো, প্রতিটা বিকেলবেলাকে জীবনের শেষ বিকেল মনে করো, প্রতিটা রুকুকে জীবনের শেষ রুকু মনে করো। যদি আমি আর আপনি আমাদের জীবনকে শেষ রুকু মনে করতাম, তো রুকুটা কেমন হইতো? তো কি রুকুটা এত তাড়াতাড়ি উঠে আসতাম? রুকুর মধ্যে 3টা তাসবিহ আমরা পড়ি, 3 তাসবিহ পড়ি। আল্লামা সুদাইসি দামাত বারাকাতুহুম, শাইখ সুদাইসি দামাত বারাকাতুহুম একবার বলেন, নামাজের ভিতরকার একবার সুবহান রাব্বিয়াল আযীম নামাজের বাইরে 1 কোটি বার সুবহানাল্লাহর চেয়েও দাম বেশি। কি শুনলেন মাওলানা? বলেন কি শুনছেন বলেন? 1 কোটি বার বাইরে সুবহানাল্লাহ বলার চেয়ে দাম বেশি। এবার বাইরে 1 কোটি বার সুবহানাল্লাহ বলার দাম কত? একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী, উহুদের চেয়ে ভারী। বলেন তো 1 কোটি বারের দাম কত? কত? একবার উহুদের চেয়ে ভারী। এবার রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ উহুদের চেয়ে ভারী, এটা তো বুঝি নাই। তো রাসূল বলবেন উহুদের চেয়ে ভারী আমাকে আমার রব বলে দিয়েছেন তোমাকে এটা বলতে, এর বেশি আর আমি কিছু পারি না। উহুদের চেয়ে ভারী তরজমা কি বাংলা?
আমি আমাকে রব বলে দিয়েছে তোমাকে এটা বলে দিতে, এটাই আমি বলছি, তুমি বিশ্বাস করো। এবার জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল উহুদের চেয়ে ভারী তরজমা কি? জিবরিল বলবে এটা আমারও জানা নাই। কি বুঝছেন নাকি বলছি? যেদিন ওই আয়াতে কারিমা নাজিল হলো, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। রাসূল জিজ্ঞেস করলেন, ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, জিবরিল তুমি তো একটু বলো, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বেশিটা কতটুকু? জিবরিল বলেন এটা রব ছাড়া কেউ জানে না। তাহলে আমার এক সেজদার দাম কত? আচ্ছা, আপনার একটা সেজদা দিলে যদি 3 বার তাসবিহ পড়লে এক সেজদা, ওই সেজদা দিলে যদি 60,000 টাকা দিত, তাহলে এক তাসবিহর দাম কত? কত? 20,000। এক তাসবিহ কত মিনিট, কত নিঃশ্বাস লাগে? আপনার এক নিঃশ্বাসের দাম কত? মাসালান কত? 20,000। এবার এক সেজদা যদি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা হয়, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়, এবার 3 তাসবিহর দাম কত? 3 তাসবিহর দাম যদি এত হয়, তো এক তাসবিহর দাম কত? তো এবার এক নিঃশ্বাসের দাম কত? একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বলেন, পড়েন। এটা সেজদা কত দূর দাম? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও। কিন্তু আমার কবে এই কথা মনে হয়েছে, হ্যাঁ আমি এখন যে সেজদা দিচ্ছি এটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? বুঝতে পারলাম না তো। এটাকে বলে ইস্তেহজার। এটাকে কি বলে? ইস্তেহজার। আমি যেটা করছি, রব আমাকে কি দিচ্ছেন এটা কল্পনা নিয়ে আসা, এটাকে বলে ইস্তেহজার। এটাকে কি বলে? ইস্তেহজার। বলেন, মুখস্থ রাখা, এটাকে মনে রাখা, মনে হাজির রাখা। মনে কি রাখা? মনে উপস্থিত রাখা। মনে কি? মনে উপস্থিত রাখা। এক রিক্সাওয়ালা, সে রিক্সা নিয়ে বের হয়, টার্গেট করে আজকে 500 টাকা যদি আল্লাহ দেয়, চাল আনবো, ডাল আনবো, আলু আনবো, 200 টাকা কিস্তি দিব। আবার বিবিরে বলে দোয়া করিও আল্লাহ যেন আজকে 500 টাকা দেয়। সে টার্গেট বানায়, সে 500 টাকার মধ্যে টার্গেট বানায়। আর আমি একটা সেজদার মধ্যেও টার্গেট বানাই না। আমার সেজদা একটা দাম কত? তো দুনিয়ার মধ্যে যা আছে এটা কত দূর? এমনি কত দূর? দুনিয়ার মধ্যে যা আছে এটার দাম কত দূর? শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, হুজুর এই মাওলানা সাহেবের আব্বা, তার একটা কিতাব আছে কালিমাতুত তাইয়্যিবা। কি আছে? ছোট্ট একটা বই আছে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ নিজের লেখাটা বই আছে কালিমাতুত তাইয়্যিবা। এটার মধ্যে তিনি লিখছেন, একবার কালিমায়ে তাইয়্যিবা পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন। জানো 10 দুনিয়া মানে কি? জানো 10 দুনিয়া মানে কি? তো তিনি জবাবে বললেন 10 দুনিয়া মানে কি? রাসূলকে জিজ্ঞেস করো। রাসূল বলবেন জিবরিল 10 দুনিয়া মানে কি? জিবরিল বলল আমি জানি না। সুবহানাল্লাহ। জিবরিল কি বলবে? জিবরিল কি জানবে? আবার 10 দুনিয়া জিবরিল কি জানবে? আরে 10 দুনিয়া বরাবর কত দূর এটা জিবরিল কি জানবে? সুবহানাল্লাহ বলে না। আমার 1 মিনিটের দাম কত? আমাদের প্রত্যেকের একটা মিনিটের দাম কত? আমাদের জীবনের প্রত্যেকের এক নিঃশ্বাসের দাম কত? জবাব নাই। আচ্ছা মাসালান, আমার 70 বছরের পুরস্কার যদি 70 কোটি বছর হয়, 70 বছরের পুরস্কার যদি 70 কোটি বছর হয়, তাহলে 1 বছরে কত? 1 কোটি। 12 মাসে যদি 1 কোটি টাকা কারোর বেতন হয়, তো 1 মাসে কত? 1 দিনে কত? 1 ঘন্টায় কত? 1 মিনিটে কত? 1 সেকেন্ডে কত? বের হবে কি না হবে না? হবে না? হবে না? যদি একজনের 70 বছরে 70,000 কোটি বছর হয়, তাহলে 1 সেকেন্ডে কত বের হবে না? হবে না? আচ্ছা যদি 70 কোটি কোটি বছর হয়, 1 সেকেন্ডে কত বের হবে কি হবে না? এবার বলেন আপনার জান্নাত কত বছর? এবার বলেন আপনার এক মাস সমান কত বছর? বলে কি কোটি এর পুরুষ শেষ। তো এবার 1 দিন সমান কত বছর? এবার 1 ঘন্টা সমান কত বছর? এবার 1 মিনিট সমান কত বছর? এবার আমার 1 মিনিট সমান কত বছর? 1 নিঃশ্বাস সমান কত বছর? এই জন্যই রব্বে কারীম জিকিরকে নিঃশ্বাসের সাথে জুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জিকিরকে কি? জিকির হলো নিঃশ্বাসের ইবাদত। বলেন। নামাজ হলো 5 টাইমের ইবাদত। বলেন। রোজা হলো বছরে 1 মাসের ইবাদত। যাকাত হলো বছরে 1 বারের ইবাদত। হজ হলো জীবনে 1 বারের ইবাদত। আর জিকির হলো প্রতিটা নিঃশ্বাসের ইবাদত। বলেন জিকির কি? বলেন।
প্রতিটা নিঃশ্বাসের ইবাদত। এবার যেই নিঃশ্বাস জিকির ছাড়া চলে গেছে ওই নিঃশ্বাস আবার কবে ফিরিয়ে নিয়ে আসবেন? এই জন্য জিকির একটা ইবাদত যার কোনো কাজা নাই। কি বলছি বলেন? যার কোনো কি নাই বলেন কেন? ওটা যে চলে গেছে আর সামনের নিঃশ্বাসে আপনি ওই জিকির করে ফেলবেন, তো সামনের নিঃশ্বাসের যে জিকিরটা আছে আদা সেটা যাবে কোথায়? সুবহানাল্লাহ বলেন। জিকিরটা এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে শেষ করতে হবে আমাকে। সুবহানাল্লাহ বলেন। কয় নিঃশ্বাস? এবার আপনার এক নিঃশ্বাসের দাম কত? আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এবার উহুদের চেয়ে ভারী কদ্দূর? আচ্ছা, উহুদের চেয়ে ভারী যদি স্বর্ণ বলতো, উহুদের চেয়ে ভারী যদি ডলার বলতো, তাহলে তো একটা কিছু হইতো। এখন কি উহুদের চেয়ে ভারী স্বর্ণ? উহুদের চেয়ে ভারী আযমু মিন উহুদিন যাহাবান, আযমু মিন উহুদিন ডলারান, আযমু মিন উহুদিন মালান, আযমু মিন উহুদিন দিনারান, তাহলে আযমু মিন উহুদিন তাওয়াবা, আযমু মিন উহুদিন তাওয়াবা। সওয়াবের দিক থেকে উহুদের চেয়ে ভারী, সওয়াবের দিক থেকে উহুদের চেয়ে ভারী। সুবহানাল্লাহ বলেন। যদি এটা সওয়াবের দিক থেকে উহুদের চেয়ে ভারী হয় একবার, তাহলে 100 বারের দাম কত? তাহলে 1000 বারের দাম কত? কি এটা আমি এটার দাম বলে বলে অন্য কিছুর দাম কমিয়ে দিচ্ছি না? বলে মোশতাকুর নবী শুধু এই ওয়াজে করে, ও আর কোনো কিছু পারে না। আমি অন্যটাকে দাম কমাইছি না, এটা দাম বাড়াইয়া অন্যটাকে আরো বাড়াইয়া দিছি। কি যদি নামাজের বাইরে সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী হয়, তাহলে নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম কোটি কোটি উহুদের চেয়ে ভারী হবে। নামাজের বাইরে নফল, নামাজের ভিতরে সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ বলো। আর এক তাসবিহ পরিমাণ দেরি করা তো ওয়াজিব। সুবহানাল্লাহ। এক তাসবিহ পরিমাণ দেরি করা কি বলেন? তাহলে ওই ওয়াজিবের সময়ের যে তাসবিহটা হবে এটা তো ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওটা তো ওয়াজিব দিয়ে রূপান্তরিত হয়ে গেছে। ওটা তো ওয়াজিব দিয়ে কি হয়ে গেছে? রূপান্তরিত হয়ে গেছে। এবার বাহিরের কত কত নফল দিয়ে কয়টা ওয়াজিবের কি হবে? এটা যদি আপনার নফলে, আপনার সুন্নতে, আপনার ভিতরে এটা যদি 9 বার হয়, এটা যদি 13 বার হয়, এটা যদি 21 বার হয়, এটা যদি 50 বার হয়, কেমন হবে? জীবনে কখনো হয়েছিল বলেন? হুজুর আমাদের তো রুকুতে যাইতে দেরি হয়, উঠতে তো আর দেরি হয় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ। আর তাও আবার পড়ি কিভাবে? সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম। বাস্তব না বাস্তব? অথচ একবারের দাম কত? একটা উহুদ। হ্যাঁ, বাহিরে উহুদ। আরে বাহিরে তো উহুদ, বাহিরে উহুদ, এবার ভিতরে কত? এজন্য শুদ্ধ করে পড়বো, সুন্দর করে পড়বো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর মনে মনে যদি ভাবতে থাকেন একবার পড়ছি তো শত শত উহুদের চেয়ে ভারীটা দিয়ে দিবে, এবার পড়াটা কেমন আসবে? এরপরে যদি জীবনের শেষবারের মতো মনে করেন তো পড়াটা কেমন হবে? এর সাথে আরো গুড় লাগিয়ে দেন, আল্লাহ আমাকে দেখছেন, এবার পড়াটা কেমন হবে? এবার যদি আরো গুড় লাগিয়ে দেন যে আল্লাহ আমারটা গনে গনে মেপে মেপে নাম্বার দিচ্ছেন, তো এবার নাম্বারটা কেমন হবে? কি তাহলে এটাকে আমাকে আমার জীবন যেভাবে চলছে এভাবেই চলতে থাকবো, নাকি জীবনের উপর কিছু নজরে সানি করব? হ্যাঁ, এটাকে কি ভাবা উচিত না উচিত না বলেন? নাকি এভাবেই চলতে থাকবে? দাদা কইছে বানতে দান, বানতে আছে ও দাদান, এভাবেই চলবে না এটাকে দামি বানাবো? দামি বানাবো কি দিয়ে? 1 নম্বরে জবানে শুদ্ধ করব, 2 নম্বরে দিলটাকে সুন্দর করব। দিলে যেন জব জিজ্ঞেস করে তুমি কেন ঝুঁকছ, আমাকে দিল দিল বলতে হবে যে রব্বে করিম আমি আপনার ভালোবাসায় মাথা নত করেছি, আমি আপনার ভালোবাসায় ঝুঁকছি। আর কেন আপনার জান্নাতের আশায়, আর কেন আপনার জাহান্নামের ভয়ে। আল্লাহ এভাবে যদি পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
আপনি কাকে আজিম বলছেন? রবকে রব্বে আজিম বলছেন। যাকে আমি এতটা ভালোবেসে, এতটা আশা, এতটা ভয়ে আমি আজিম বলছি, তা আজিম জাত আমার সাথে আজমাতের মামলা করবেন না তো কি করবেন? সুবহানাল্লাহ। আজিম জাত আমাকে আজরে আজিম দিবেন না তো কি দিবেন? আজিম জাত আমাকে কি দিবেন? আজরে আজিম কি দিবেন? আবার বলেন কি দিবেন? আজরে আজিম দিবেন, আজরে আজিম। আর কি দিবেন? আজরে করিম। আর কি দিবেন? আজরে কবির। আজ কি দিবেন? আজরে হাসান। সুবহানাল্লাহ। আর কি দিবে? আজরে আজরান গায়রা মামনুন। আমি আমার রবকে আজিম বললাম, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, প্রতিদিন 32টা নামাজে 32টা রুকুতে 3 32 96 বার বললাম আমি এক গোলাম আমার রবকে আজিম বললাম 96 বার। আর আমি এক গোলাম আমার রবকে আলা বললাম 192 বার। কতবার? একদিনে যদি বলি 192 বার আলা। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি আমার রবকে আলা বললাম কতবার? 192 বার। 192 বার। 32 রাকাত নামাজে 64টা সেজদা, 64টা সেজদা 3 বার করে 3 64 192। সুবহানাল্লাহ। আমি যাকে আলা বললাম, রব বললাম, আলা বললাম 192 বার। আজিম বললাম, তাকে আমি আজিম বললাম কতবার? 96 বার। এবার রবকে আমি রব বললাম 352 বার। কতবার? প্রতিদিন আমি রবকে রব বলি 352 বার। কতবার? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব বলেছি 32 বার। সুবহানাল্লাহ বলেন। সুবহান রাব্বিয়াল আযীম রব বলেছি এখানে 92 বার। কত? 96 বার। 32 যোগ 96 সুবহান রাব্বিয়াল আলা। এবার বলেছি 192 বার যোগ 192। এবার রব্বানা লাকাল হামদ বলেছি 32 বার। টোটাল হয়ে গেছে 352 বার। পৃথিবীর কোন বাবা তার সন্তানকে 352 বার ডাকে? কোন ছেলে তার বাবাকে 352 বার ডাকে? কোন মা তার ছেলেকে 352 বার ডাকে? কোন স্ত্রী কোন স্বামীকে 352 বার ডাকে? কোন স্বামী কোন স্ত্রীকে 352 বার ডাকে? আর আমি গোলাম আমার রবকে রব বলেছি 352 বার। কতবার? এর সাথে মিলিয়ে দিয়েছি আকবার, এর সাথে মিলিয়ে দিয়েছি আজিম, এর সাথে মিলিয়ে দিয়েছি আলা। একটার চেয়ে একটা বড়। বলেন একটার চেয়ে কি? একটা। আকবার যেখানে গিয়ে শেষ হয়, আজিম সেখান থেকে শুরু হয়। আজিম যেখানে গিয়ে শেষ হয়, আলা সেখান থেকে শুরু হয়। এবার আকবার কোথায় গিয়ে শেষ হবে? কি? এবার আজিম কোত্থেকে শুরু হবে? এবার আলা কোত্থেকে শুরু হবে? এবার আকবার বলেন। বলেন আকবার। আকবরকে আকবর জানিয়া বলেন। আকবরকে আকবর জানিয়া, আকবর বুঝিয়া, আকবর মানিয়া, আকবরকে আকবর বলা। বলেন আকবরকে আকবর জেনে, আকবরকে আকবর বুঝে, আকবরকে আকবর মেনে, আকবরকে আকবর বলা। জেনে মেনে বুঝে বলেন বলা। বলেন জেনে বুঝে মেনে বলা। আমরা বুঝি জেনে মেনে বুঝে পড়ছি। আমরা কিতা করছি? আল্লাহ আকবার। কি আকবর শব্দটাকে, আকবর শব্দটাকে, আকবর শব্দ নয়, আকবর জাত। আকবর শব্দ নয়, আকবর জাত। আকবর শব্দ না জাত। আপনি কি এখন ভকার বা ত খাইলেন না ভাত খাইলেন? ভকার বা ত এটা নিয়ে খাইলেন না ভাত খাইলেন? হ্যাঁ, আমরা ভাত খাই না ভকার বা ত খাই? ভকার বা ত এটা শব্দ না ভাত? শব্দ। আমি বললাম ভাত, এটা ভাত না ভাতের শব্দ? পানি না পানির শব্দ? আচ্ছা পানি, 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 পানির শব্দ না পানি? পানির শব্দ। আর পানিটা কি? এটা কি? এটা এটা পানি না শব্দ? এটা কি? তাহলে একটা হলো পানি, একটা হলো পানির শব্দ, একটা হলো আকবর, আর একটা হলো আকবরের শব্দ। বুঝাইতে পারি নাই তো?
কি বুঝছেন বলেন? একটা হলো নার, এটা হলো আগুন। এটা হলো আগুন, এটা হলো আগুনের শব্দ। আগুন 1000 বার বললেও 1000 বার বললেও মুখ ফুরবে না। আগুন 1000 বার শুনলেও কান ফুরবে না। আগুন 1000 বার চিন্তা করলেও দিমাগ জ্বলবে না। আর কিছুই করা লাগবে না, শুধু আঙ্গুল দিয়ে দাও, চলে যাবে। কি তাইলে বোঝা গেছে, একটা হলো আগুন, একটা হলো আগুনের হাকিকত, একটা হলো পানি, আর একটা হলো পানির হাকিকত, একটা হলো আকবার, একটা হলো আকবরের হাকিকত। কি বলছি বলেন? হ্যাঁ, একটা হলো আজিম, একটা হলো আজিমের হাকিকত, একটা হলো আলা, আর একটা হলো আলার হাকিকত। আল্লাহ, আমরা যেটা বলছি এটা আলা না, এটা আলার শব্দ। বুঝেন নাই কথা? এটা আলার শব্দ। কতবার বললে আলা জাত আমার সাথে উলুবে শানের মামলা করবে? হ্যাঁ, বুঝেন নাই? আমাদের সাথে উলুবে শানের মামলা করছে না কেন? আমাদের সাথে আলা জাত উলুবে শানের মামলা করছে না কেন? আমাদের সাথে আজিম জাত আজমতে শানের মামলা করছে না কেন? আমাদের সাথে আকবর জাত কিবরিয়াইর মামলা করছে না কেন? যেহেতু আমরা জাতের সাথে সম্পর্ক নাই, শব্দের সাথে সম্পর্ক, এই জন্য। মেম্বার সাহেব, আমি বুঝাইতে পারি নাই? হ্যাঁ, এতক্ষণ বুঝছে, আলের মতো তো বুঝি না। আপনি যে এদুর বুঝছেন, এদুর 1 কোটি গুণ শুকরিয়া। আকবরকে আকবর জেনে আকবর মেনে আকবর বুঝে, আজিমকে আজিম জেনে আজিম বুঝে আজিম মেনে, আলাকে আলা জেনে আলা মেনে আলা বুঝে। এবার আলা বলো, একবার এভাবে আলা বলা কোটিবার আলা বলার চেয়েও বেশি দামি। কি এবার যদি জীবনের প্রতিটা রুকু আর সেজদা এমন হইতো? কি হ্যাঁ, অনেক ওলামা একরাম আছেন, এই জন্যই বোধহয় রব আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছেন, নয়তো এগুলো বলার কথা ছিল না। ওই মাঠে হলে বলতে পারতাম না। রব মেহেরবানি করে মাঠ থেকে মসজিদে নিয়ে আসছে আমার এলাকায়। আমি মাঠে পারি না, মাঠে সব কথা বলা যায় না, বলা আসে না। মাঠে সব কথা বলা আসে না। মাঠ তো মাঠ, এটা তো মসজিদ না। এটা তো মসজিদ, এটা তো মাঠ না। আশ্চর্য না? এই জন্য মূল বিষয় হলো লা তুলহিকুম লা তুলহিকুম লা তুলহিকুম লা তুলহিকুম। মূল বিষয় হলো আমার জাত থেকে গাফেল হয়ে যেও না। শব্দ তো মুখে বলবা, আমাকে ভুলে নয়। মুখে বলবা, আমাকে ভুলে নয়। মুখেও বলবা, দিলেও রাখবা। সুবহানাল্লাহ বলে। এখন আমাদের যাদের মুখেও নাই, আরে দিলে তো নাই বহুত আগে, দিলে তো নাই বহুত আগে। হ্যাঁ, যাদের মুখে নাই তার আর কি হবে? তার আর কিছু নাই, বলেন। যার আর মুখে নাই তার আর কি নাই? এই জন্য যেন রব বলেন, তুমি না আমাকে মুখেও রাখো, দিলেও রাখো। তুমি আমাকে মুখেও রাখো, বুকেও রাখো। তুমি আমাকে বুকেও রাখো, মুখেও রাখো। সুবহানাল্লাহ বলেন। বলেন, কি বলছে বলেন? তুমি আমাকে মুখেও রাখো, বুকেও রাখো। এই জন্য মাঝে মাঝে বলা, এ বুকে শুধুই তুমি। ওরা রাখুক এ বুকে মেসিকে রাখুক, ওরা মেসিকে রাখুক, ইয়াহুদির বাচ্চা ইয়াহুদিকে রাখুক, আমরা তো রবকে রাখবো। আরে ইয়াহুদির বাচ্চাকে আবার মুসলমান ভালোবাসে কেমনে? ইয়াহুদির বাচ্চাকে আবার মুসলমান ভালোবাসে কেমনে? বুঝেন নাই কথা? যে তার জীবনের সব সম্পত্তি ইসরায়েলের জন্য ওয়াকফ করে দিয়েছে, তাকে আবার মুসলমান ভালোবাসে কেমনে? মনে হয় বুঝেন না। যারা তাদের গোটা রাষ্ট্র শক্তি ইসরায়েলের পক্ষে ব্যয় করেছে আর ইসরায়েলের ফিলিস্তিনের বিপক্ষে ব্যয় করেছে, তাকে আবার মুসলমান সমর্থন করে কেমনে? এই জন্য রব আসমানে তুলে আসার দিছে। হ্যাঁ, এই জন্য রব আসমানে তুলে আসার দিছে, আসমানে তুলে আসার দিছে। বুঝা আসছে নি কি লেগে আসার দিছে? মনে হয় বুঝেন নাই। তোমাকে এখানে রাখো, আমাকে ওখানে রাখবো আমি তোমাকে। এখানে মুখেও রাখো আমাকে, বুকেও রাখো আমাকে, চোখেও রাখো আমাকে।
বলেন এ চোখে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুধু শুধু শব্দ বলা থেকে বের হয়ে আসেন না, শুধু শব্দ বলা থেকে বের হয়ে আসেন না, শব্দের সাথে অন্য কিছু মিলিয়ে দেন না। শব্দের সাথে অন্য কিছু কি বলেন, শব্দের সাথে দিলটাকে মিলিয়ে দেন। বলেন কি বলছি বলেন। হ্যাঁ, সরেয়া ক বর আকবার, এই শব্দের সাথে আকবরের হাকিকতকে মিলিয়ে দেন, আকবরের হুইয়তকে মিলিয়ে দেন, আকবরের মাহিয়তকে মিলিয়ে দেন, আকবরের কি মালাহ মালাইয়াকে মিলিয়ে দেন। মনে কি কন কি মনে কন না, কি ওয়াজ করতেছেন এগুলো কন না। হ্যাঁ, আকবরের সাথে দিল লাগাও, আকবরের সাথে দিল লাগাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একবার দিলেও আনেন না এই কথা যে হ্যাঁ আকবর মিন কুল্লি শাই, হ্যাঁ তিনি সবচেয়ে বড়। দিলেও এটা আনেন না, দিলেও আনেন, দিলেও আনেন। আল্লাহু আকবার না, একবার এক নিঃশ্বাসে একবার ইস্তেজার করেন। আল্লাহু আকবার ইস্তেজার কই আবার শব্দ। হ্যাঁ, শুধু শুধু শব্দই তো বাইর হয়, শুধু মুখেই তো বাইর হয়, দিল থেকে বাইর করেন, দিলে একটু বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দিলে একবার বলুক না, দিল শোন আমি যা বলছি এটা আমেরিকার চেয়ে বড়। সুবহানাল্লাহ, এটা আমেরিকার বোমার উপমের চেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন না, এটা মোসাদের সমস্ত ষড়যন্ত্রের চেয়ে বড়। সারা পৃথিবীর সমস্ত শক্তি যেখানে গিয়ে শেষ হয় এটা সেখান থেকে শুরু হয়। বলছি জীবনে কখনো একবার এভাবে বলছি, জীবনে কখনো একবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যার যা লাগে সবের ভিতরে ঢুকিয়ে দেন। আমার একটা বাড়িই তো লাগবে, আপনি তো এর চেয়ে অনেক বড়। আমার একটা গাড়িই তো লাগবে, আপনি তো এর চেয়ে অনেক বড়। কি আমার এই প্রয়োজনে লাগবে, আপনি তো এর চেয়ে অনেক বড়। আমার একটা মাদ্রাসাই তো লাগবে, আপনি তো এর চেয়ে অনেক বড়। আমার একটা মসজিদই তো লাগবে, আপনি এর চেয়ে তো অনেক বড়। কি কি থেকে তিনি বড়? আমার কি দিতে তার কষ্ট হবে, আর আমার কত দিলে তার কমবে? তা আমি যে বলছি না, আমি যে শব্দ বলছি, শুধু যদি শব্দও বলতাম তবুও তো একটা কথা হইতো। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার বলে, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এভাবে বলবে 30 বার। রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাত দিয়ে দিব। এখানে কি ডিজিটাল ঘড়ি আছে? কয় মিনিট? কারেন্ট নাই, তাহলে একজনে ঘড়ি ধরেন, একজনের মোবাইল থেকে ঘড়ি ধরেন, 11টা। আমরা এখন 10 বার পড়বো, শব্দ না হাকিকতের সাথে। কটা বাজে হুজুর? কটা? 22 শেষ হয় না, সান না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر 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 কয় মিনিট হুজুর কয় মিনিট ঘড়ি এই 1 মিনিট 20 সেকেন্ড কি বিগত জীবনের অনেক দিনের মোকাবেলা কিছুটা সুন্দর হয়েছে কিনা হ্যাঁ দেখেন টাইম নিচে কত 1 মিনিট 20 সেকেন্ডে কতবার পড়ছি 30 বার এবার একবারে কত মিনিট পড়ছে 1 মিনিট 20 সেকেন্ডে কি এক খিলি পান খাওয়া শেষ হয় একটা বিড়ি খাওয়া কি শেষ হয় এক কাপ চা খাওয়া কি শেষ হয় একটা মোবাইল করা থেকে ঢুকা থেকে কাটা পর্যন্ত কি শেষ হয় 1 মিনিট 20 সেকেন্ডের দাম কত এবার বলেন মেম্বার সাহেব কত দাম কত 1 মিনিট 20 সেকেন্ডের আরে পুরস্কার বলেন দাখালাল জান্নাহ দাখালাল জান্নাহ বলেন তো পুরস্কারটা কত যদি পুরস্কার এত বড় হয় তাহলে কর্মটার দাম কত পুরস্কার যদি এত বড় হয় তাহলে কর্মটার দাম কত তাহলে আমাকে কি জান্নাত দেওয়া আল্লাহর উদ্দেশ্য না এটা পড়িয়ে নেওয়া আল্লাহর উদ্দেশ্য কর্ম কর্ম কে বলছে হ্যাঁ তাহলে কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি এবার পুরস্কার যদি এত দামি হয় তো কর্মের দাম কত বুঝবেন কবে মরবেন যবে বলেন বুঝবেন কবে দুনিয়াতে যদি দেখতাম তাহলে এটা মুশাহাদা হয়ে যেত মুশাহাদা যদি হইতো ঈমান বিল গায়েব হইতো না এজন্য আল্লাহ দেখতে দেন না সুবহানাল্লাহ বলা ঈমান বিল গায়েব রাখার লাগা দেখতে দেন না আমাকে পুরস্কার দেওয়ার জন্য দেখতে দেন না ফেরেশতা দেখে এজন্য পড়ে এজন্য সে পুরস্কার পাবে না আমি দেখি না শুধু বিশ্বাস করি পড়ি এজন্য আমি পুরস্কার পাবো কি ভাই পড়বো তো ইনশাআল্লাহ এই সবকটা কি অনেক কঠিন সবক হবে তাহলে 5 নামাজের পরে ইনশাআল্লাহ নিয়ত পাক্কা বলে এই সবকটার লাগে বুঝি এত করে ইয়া করা লাগে তাশকিল করা লাগে রাসূল বলেন ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল এত দামি সবক কিন্তু আমার উম্মত অল্পই করবে এত দামি সবক আমার উম্মত অল্পই করবে সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ কেন এত অল্প করবে রাসূল বলেন ইয়ানি কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে ওই উযাক্কিরুহু হাজাতাহু তার কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে উঠিয়ে দিবে দিছে না কোন আমি এশার নামাজের পরে আমারে সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে 1 কোটি শয়তান আছে আমার কাছে 1 কোটি আয়া কয় তোমার এখন আরেকটা ওয়াজ আছে তুমি এখন পড়িও না আমার আজকেও কইছে মাগি এশার পরে আমি এসা বয়ান করছি হারিনাল থেকে এখানে আসতে সময় লাগবে তো শয়তান আমার এসে কি কইছে কোন তুমি আজকে পড়তে হবে না আরেকটা ওয়াজ আছে আমি কই শয়তান রাসূল তো এটা কইছে তুই যে আইবি রাসূল কইছে অলিপুরি সাহেব কয় আমার কাছে যে আহে আমি টের পাই আমার কাছে যে আসে আমি কি পাই আমি পুরা টের পাই আপনাদের কাছে তো আসে না আমি তো খুশি হয়ে গেছি হুজুর কাছে আহে আপনার কাছে আহে না সেটা আমগো কাছে আহে সবাই কাছে আসে বাকি আমার কাছে আসছে 1 সুরতে আপনার কাছে আসে আরেক সুরতে মেম্বার সাহেবের কাছে কোন সুরতে আসে জানেন তোমার লাগে কত মানুষ খাড়া রইছে যাও হুজুরের কয় তোমার ওয়াজ আছে ইমাম সাহেবের কয় তোমার মিলাদ আছে ব্যবসায়ীদের কয় তোমার কাস্টমার আছে ব্যবসায়ীরা কি বলে আপনাদেরকে তো বলে না কি বলে না তো বললে আমাদের জীবনে এতবার ছুটে গেল কেন ছুটছে বেশি না পড়ছি বেশি ছুটছে বেশি না পড়ছি বেশি আজকে থেকে আর ছুটতে দিব না ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার। এবার বলেন মুখে বলবো না দিল থেকে বলবো? এবার আরেকজন বলবে তাহলে আমি মুখে কইতাম না দিল থেকে কমো, তার মোটেও হইতো না। তার কি? তার মুটেও হতো না। এটাকে মুখে বলতেই হবে। মুখে বডি তৈরি হয়, দিলে রূহ তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা আগে পেটে আইয়ে না আগে রূহ আইয়ে? আগে বাচ্চা পেটে আসে, আগে বডি তৈরি হয় না আগে রূহ তৈরি হয়? আগে বডি তৈরি হয়, বলেন। তাহলে আগে বডি তৈরি করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বডি তৈরি করতে কোনো কারি সাহেবের কাছে যেতে হবে, বডি তৈরি করতে কোনো আলেমের দিনের কাছে যেতে হবে, বডি তৈরি করতে নূরের মাছাত পড়তে হবে। কি বলছি বলেন? হ্যাঁ, বডিওয়ালাদের সোহবতে যেতে হবে, মিস্ত্রির কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। আর ওলামায়ে উম্মত হলো বডি তৈরির আর রূহ তৈরির ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ বলেন। এই যে আজকে মাগরিব থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আশা, আশা থেকে এই পর্যন্ত কি হয়েছে? আলহামদুলিল্লাহ আমাদের আমলের কি শুধু বডি তৈরি হয়েছে না একটু রূহ তৈরি হয়েছে? হ্যাঁ, তাহলে বডিও তৈরি করতে হবে, রূহ তৈরি করতে হবে। তৈ হবে ইমান আমল, তৈ হবে ইমান আমল। ইমান আমলের বডিও আছে, ইমান আমলের রূহ আছে। কি আছে? বডিও আছে, রূহ আছে। যদি বডি ঠ্যাং ভাঙ্গা হয় তো রূহ না, রূহ থাকলেও এটা চলবো কেমনে? একজন অনেক ভালোবাসায় অনেক মহব্বতে পড়ছে সুবহানাল্লাহ, হবে? আরেকজনের রূহ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, কিন্তু বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বডি আছে, তো বডি যদি না লাগে, না থাকে তো রং লাগাইবো কোথায়? বডি যদি না লাগে, দেয়াল যদি না থাকে তো টাইলস লাগাবে কোথায়? বডি যদি না হয় তো রংটা লাগাবে কোথায়? তো সুবহানাল্লাহ যদি শুদ্ধ না থাকে তোর নম্বর দিব কোথায়? ও আজ শক্ত হয়ে যেতেছে। তাহলে আমাকে কি তৈরি করতে হবে? বডি আর রূহ দুটোটা তৈরি করতে হবে। তাহলে আমার নামাজের বডি, আমার নামাজের রূহ, আমার তেলাওয়াতের বডি, আমার তেলাওয়াতের রূহ, আমার যাকাতের বডি, যাকাতের রূহ, আমার রোজার বডি, রোজার রূহ। সুবহানাল্লাহ। দুটোটা যদি একসাথে হয়ে যায়, এবার রব্বে কারীম বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আহসান আমল দেখার জন্যই তোকে বানিয়েছি, হায়াত আর মৌত বানিয়েছি, কাঠটা কত সুন্দর হয়। এবার সুন্দর হবে কি দিয়া? বাহিরেরটা দিয়া সহি হয়, ভিতরেরটা দিয়া দামি হয়, দুটোটা দিয়া সুন্দর হয়। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? বডি, হ্যাঁ, বডি আর কি? রূহ নাই বডি আছে, এবার বডি নাই রূহ আছে, তাহলে কয়টা লাগবে বলেন? কি কি? মাঝে মাঝে তবলিগে গেলে বডির সাথে রূহ সুন্দর হয়ে যায়, মাঝে মাঝে কোনো আল্লাহওয়ালাদের সোহবতে গেলে বডির সাথে রূহ সুন্দর হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের তো বডি রেডি আছে, বডি তৈরি আছে, বডি কি আছে। এবার কোনো আল্লাহওয়ালাদের কাছে একটু গেলে রং চলে আসবে। আপনারা যারা বডি রেডি আছে, মাঝে মাঝে তবলিগে চলে গেলে রূহ চলে আসবে। তাহলে আমাদের কয়টা লাগবে বলেন? কি কি? বডি আর রূহ। এই জন্য আমাদের নূরানি মাদ্রাসা বডি বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আর বাকি 12 বছরে রূহ বানায় দেয়। এরপরে মাঝে মাঝে তবলিগে গেলে রূহটা আরো আলোকিত হয়। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে আল্লাহওয়ালাদের সোহবতে গেলে রূহটা কি হয় বলেন? আরো আলোকিত হয়। আর দুটোটা যত আলোকিত হবে, ওই প্রথম কথায় ফিরে যাই, আল্লাহর দিদার তত মজা হবে। কি বলছি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই কথাগুলোকে বুঝা মানা সহজ করেন। ইনশাআল্লাহ আবার কখনো আসলে আবার কথা হবে।